গাজীপুর ৩ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মৌলানা মামুনুল হক সমর্থিত প্রার্থী মৌলানা এহসানুল হক। বাংলাদেশের রাজনীতিতে বরাবরই উত্তাপ ছড়ানো আসনটি হলো গাজীপুর ৩, যেখানে সবসময় রাজনৈতিক গরম আবহাওয়া চলমান থাকে। ফ্যাসিস্ট পরবর্তী সময়েও তার ব্যতিক্রম হয়নি। তাই এই আসনটি দখলে রাখতে বিভিন্ন দলের সাথে পাল্লা দিয়ে ইসলামী দলগুলোর প্রচারণাও বেশ চোখে পড়ার মতো। আজ 23শে সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস শ্রীপুর উপজেলার উদ্যোগে আয়োজিত হয় কর্মী সভা, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা মামুনুল হকের ভাগিনা গাজীপুর শ্রীপুরের কৃতি সন্তান কারা নির্যাতিত আলেম গাজীপুর ৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মৌলানা এহসানুল হক। সংক্ষিপ্ত আলোচনা শেষে গণসংযোগ করে দলটির জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মৌলানা মাসুদুর রহমান। এছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস শ্রীপুর উপজেলা শাখার অর্ধশতাধিক নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে দলটির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান এই আসনটির ব্যাপারে তারা আশাবাদী, কারণ তাদের প্রার্থী অন্য সব ইসলামী দলের প্রার্থী থেকে অন্যরকম। কারণ তিনি সরাসরি দলের প্রতিষ্ঠাতা মৌলানা আজিজুল হকের নাতি মৌলানা মামুনুল হকের আপন ভাগিনা কারা নির্যাতিত ও তরুণ গবেষক আলেম। এই দৃষ্টিকোণ থেকে তাদের প্রার্থী সেরা বলে দাবি করেছেন। মোহাম্মদ আবু সালেহ, শ্রীপুর, গাজীপুর। সকলের মার্কা রিকশা, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। জনাব মাওলানা এহসানুল হক সাহেবের সালাম নিন, রিকশা মার্কায় ভোট দিন।